পর্যায়ে কিফিলের কাছ থেকে টাকা নিয়ে ফেলেছে। রাত্র হয়ে গেল, কিফিলের কথা মতো মেয়েটাকে গিয়ে লোক পাঠাইলেন। ও মহিলা, তোমাকে যে টাকা দিয়েছিলাম, ওই টাকা দিয়েছিলাম একটা কথার উপরে, ওই কথা তোমাকে রাখতে হবে। আবার চলো আমার ভাইরা, ওই কিফিল মেয়েটাকে নির্জন জায়গায় আস্তে আস্তে নিয়ে রওনা হলেন। আল্লাহর বান্দি যখন নীরবতা আরম্ভ হয়ে গেল রাতের বেলা, এমন কঠিন জায়গা, এমন এক নিরিবিলি জায়গা, ওই জায়গার মধ্যে যখন চলে গেল, মেয়েটা তরতর করে কাঁপে, গাল বায়া বায়া পানি পড়ে। কিফিল তাকায় দেখে মেয়েটার গাল বেয়ে পানি পড়ে, মেয়েটার গাল বায়া বায়া পানি পড়ে। এমনিতেই আমার ভাইয়েরাও কিফিল ডাক দিয়া কয়, আল্লাহর মন্দিরে এই জায়গার মধ্যে কোনো পুলিশ নাই, র্যাব নাই, পিডিআর নাই, আম জনসাধারণ নাই, এরপরেও তুমি কান্না করো, কারণটা কি? তুমি আর আমি ছাড়া কেউ নাই। অনেক লম্বা কথা আমার ভাইরা, খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা নকশবন্দি অনেক বিস্তারিত করে লিখেছেন। আমার ভাইরা, এবার ওই মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এই জায়গার মধ্যে কেউ নাই, তবে একজন আছে। কে বলেন? আল্লাহ আছে না নাই? এজন্য কবি বলেন, চিমটিকে পাও কি হরকত আর খিয়ালাত কু দিলু কি জানলি ওয়ালা হায়। আল্লাহ ওই যে রাতের অন্ধকারে জঙ্গলে পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়ার আওয়াজটাও আল্লাহ শুনে, সুবহানাল্লাহ। এবং মানুষের দিলের খবর জানে। কে বলেন? আল্লাহ। এবার ওই মেয়েটা বললেন, ও কিফিল, তুমি জানো না আল্লাহ আছে, আল্লাহ দেখবে। জীবনে কোনোদিন এমন গুনায় লিপ্ত হয় নাই, আজকে যে তোমার সঙ্গে লিপ্ত হব, দুনিয়ার কেউ দেখে না, তবে দেখে কে বলে? কিফিলকে দাওয়াত দেওয়া আরম্ভ করলো। এবার কিফিল ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দিরে। কিফিল লজ্জিত হয়ে গেল, অনুতপ্ত হয়ে গেল। কিফিল আবার মহিলাকে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দিরে, এই জায়গার মধ্যে কত নারীরে আনছি, কত নারীর দেহ আমি হরণ করেছি, তোমার ভিতরে এত ভয় আল্লাহর আদালতে দাঁড়াইবা, তোমার কোনোদিন আমি গুনার কাজ করতে দেখি নাই। ও আল্লাহর বান্দি, তোমার তো কোনোদিন গুনার কাজ করতে দেখি নাই, এরপরও এত ভয়। আমি কিফিল কত বড় অপরাধী। তবে না মহিলা, শোনো, আজকে তুমি চলে যাইবা। শুনে যাও, কিফিল আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করবে না। এই না বলাটার নামই হলো তাওবা। কিফিল এবার মেয়েটা চলে গেল, কিফিলও চলে গেল রাতের বেলা। যেই মাত্র চলে গেলেন, কিফিল গেলেন বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা কিফিল মারা যায়। কিফিল যখন মারা গেলেন, সকালবেলা তো লোকেরা আসবে, লম্পট মারা গেছে, তার জানা যায়, আমরা যাবো না। আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, জান্নাত থেকে একটা কাপড় নিয়ে যাও, কাপড়ে লিখে দিবা, কদে কাফারাল্লাহু কিফিল, কিফিলের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিছি। লোকেরা সকালবেলা আসে যে বদমাশকে দেখবে, তার জানাজা পড়বে না, লোকেরা এসে দেখে, হায় রে, দরজার চৌকাটে লেখা কদে কাফারাল্লাহু কিফিল। এটা তো দুনিয়ার কোনো মানুষের লেখা না। আল্লাহ কিফিলের জীবনের সব গুনাহ ক্ষমা করে